আচ্ছা দেখো, সেটা হচ্ছে ফিগার শোজ এ সিলিন্ড্রিক্যাল টিউব অফ ভলিউম ভি। দেখো, figure shows a cylindrical this and volume v. Okay, এবার the internal energy of this gas is given by, এটা হচ্ছে ইন্টারনাল এনার্জির এক্সপ্রেশনটা দিয়ে দিয়েছে। দেখো, এইটা অ্যাকচুয়ালি ইন্টারনাল এনার্জির এক্সপ্রেশনটা দিয়ে দিয়েছে। এবার the tube is divided into two equal parts by a fixed diathermic wall। দেখো, ডায়াথার্মিক ওয়াল। তো আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে এইটাকে না আমি আরেকবার ড্র করতে চাইছি। দেখো, এই এই দেখো, এই আর এই। ওকে, ফিগার শোজ a cylindrical tube of volume V with diathermic wall containing ideal gas, right? The tube is divided into two equal parts. তো দেখো, এইখানে একটা ডায়াথার্মিক ওয়াল আছে। আচ্ছা বলো তো, ডায়াথার্মিক ওয়াল কি করে? হিট পাস করে। কিন্তু খুব স্লোলি। হ্যাঁ। কন্ডাক্টিং ওয়াল আর ডায়াথার্মিক ওয়ালের মধ্যে এটাই ডিফারেন্স। কি বললাম বলো? কন্ডাক্টিং ওয়াল আর ডায়াথার্মিক ওয়ালের মধ্যে এটাই ডিফারেন্স, যে এখানে হিটটা পাস করে কিন্তু খুব স্লোলি করে। আচ্ছা, দুর্দান্ত প্রবলেম, প্রচুর কনসেপ্ট আসবে। এইবার এই ডায়াথার্মিক ওয়ালটা ফিক্সড, ভালো করে দেখো। দেখো, এই ডায়াথার্মিক ওয়ালটা ফিক্সড। দেখো, ইকুয়াল পার্টস বাই এ ফিক্সড ডায়াথার্মিক ওয়াল। তাহলে বলতো, এই যে দুটো চেম্বার আছে, এদের ভলিউম কি চেঞ্জ হচ্ছে? না। দুর্দান্ত। তাহলে বলতো, এইটা যদি আমি ইনিশিয়াল ধরি সিনারিও, আর এইটা যদি আমি ফাইনাল সিনারিও ধরি, তাহলে দেখো এইটা হচ্ছে v/2, এইটা হচ্ছে v/2। দেখো, এইটা হচ্ছে v/2, এইটা হচ্ছে v/2। তাহলে ভাই এইটাও তো v/2, এইটাও তো v/2। কেন? বলতে পারবে এই ডায়াথার্মিক ওয়ালের মধ্যে দিয়ে কি পাস হয়েছে? হিট পাস হয়েছে। কি বললাম? হিট পাস হয়েছে। এইটাকে আমি লেফট চেম্বার, এইটাকে রাইট চেম্বার বলছি। আচ্ছা দেখো, হিটের ডিরেকশন যেহেতু আমি দিয়ে দিয়েছি এইদিকে, তো ইনিশিয়ালি আমি এ ধরলাম T1 টেম্পারেচারে, এ ধরলাম T2 টেম্পারেচারে। বলো তো, ডিরেকশন দেখে আমরা কি বুঝতে পারছি যে হিটটা রাইট থেকে লেফটে যাচ্ছে না লেফট থেকে রাইটে যাচ্ছে? বলো। রাইট থেকে লেফটে যাচ্ছে। তার মানে এটাকে আমরা অ্যাজিউম করে নিচ্ছি। অ্যাজিউম কেন? এখানে কোথাও না বলে দেয়নি রিয়া। দেখো, এখানে কোথাও না বলে দেয়নি, ঠিক? আচ্ছা, এখানে যেহেতু কোথাও বলে দেয়নি, সেই হেতু আমি ধরে নিচ্ছি T2 গ্রেটার দ্যান T1। আচ্ছা, নেক্সট যেটা বলার কথা, বলতো এইখানে ইনিশিয়ালি T1 টেম্পারেচার ছিল, এইখানে ইনিশিয়ালি P1 প্রেসার, P2 প্রেসার, আর আমি অ্যাজিউম করে নিয়েছি T2 বড়। তাহলে হিট এদিক থেকে এদিকে আসবে, হিট আসবে, কিন্তু কোনো গ্যাস আসবে? ভেবে বলো। না। তার মানে যদি গ্যাস যদি না আসে, তাহলে বলতো এর যদি N1 আর এর যদি N2, এই দুটো তোমার মোল থাকে গ্যাসের, এই মোল কি চেঞ্জ হবে? হবে না। না। এবার বলতো, অনেকক্ষণ ধরে যদি হিটটা পাস হয়, তখন ইকুইলিব্রিয়ামে এলে দুটো টেম্পারেচার কি হবে? ইকুয়াল হয়ে যাবে। বলতো, পিভি ইকুয়াল টু এনআরটি। একটা জিনিস বলো, দুটোরই মানে, এবার আমরা এই চেম্বারের সাথে এই চেম্বারটাকে কোরিলেট করব, এই চেম্বারের সাথে এই চেম্বারটাকে কোরিলেট করব। মানে এইখানে P1 আর এখানে P2 আচ্ছা বলতো, টেম্পারেচার চেঞ্জ হয়েছে, মোল চেঞ্জ হয়নি, ভলিউম চেঞ্জ হয়েছে। তাহলে বলতো, প্রেসার চেঞ্জ হবে কি হবে না? হবে। আমি ধরলাম এইটা P1 ড্যাশ, এইটা P2 ড্যাশ। দেখো তো বুঝতে পেরেছো কিনা?
এখন আমরা যে থার্মোডাইনামিক লটা লাগাবো সেটা লেফট চেম্বার এদিকে, এদিকে লেফট চেম্বারের ইনিশিয়াল পজিশন, লেফট চেম্বারের ফাইনাল পজিশন, লেফট চেম্বারের রাইট চেম্বারের ইনিশিয়াল পজিশন, রাইট চেম্বারের ফাইনাল পজিশন। তোমরা কি আমার কথা একটু একটু বুঝতে পারছো? হ্যালো, আচ্ছা, যদি আমরা বুঝতে পারি, এইবার এইদিকে চলে এসো ফার্স্ট ইয়েটা, হাউ মাচ ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই দ্য গ্যাস অন দ্য লেফট পার্ট। আচ্ছা বলো তো, লেফট পার্ট বা রাইট পার্ট? লেফট পার্টই ধরো। এ আইসোকোরিক প্রসেস, বলো আইসোকোরিক প্রসেস। হ্যাঁ। যদি আইসোকোরিক প্রসেস হয় তাহলে বলতে পারবে তোমার কোনো ভলিউম চেঞ্জ হচ্ছে? না। তাহলে ডেল্টা ভি যদি 0 হয় তাহলে ওয়ার্ক ডান কত? সেটা রাইট চেম্বারে লেফট চেম্বারে, কারণ এই ওয়ালটা তো আর চেঞ্জ হচ্ছে না মাই ডিয়ার। ওয়ালটা কি চেঞ্জ হচ্ছে? না। আমি কি বোঝাতে পারছি? আইসোকোরিক প্রসেস। দেখো, দেখো আইসোকোরিক প্রসেস। কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। আচ্ছা, এই অবধি যদি ডাউট না থাকে আমি বি পার্টে চলে যাচ্ছি। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, তোমরা আমাকে বলো তো, এইখানে N1 এর ভ্যালু কত? N1 এর ভ্যালু, N1 P1 V/2 বাই আর T1। আচ্ছা বলো তো এইখানে ভ্যালু কত? N2, বলো P2 V/2 আর T2। ঠিক লিখেছি? দেখো তো। হ্যালো, হ্যাঁ স্যার। ওকে। এইবার চলে আসছি বি পার্টে। বি পার্ট বলেছে ফাইন্ড দ্য ফাইনাল প্রেসার অন দ্য টু সাইডস। ফাইনাল প্রেসার অন দ্য টু সাইডস। আচ্ছা, বি সি, ফাইন্ড দ্য ফাইনাল ইকুইলিব্রিয়াম টেম্পারেচার অন টু সাইডস। ও, টেম্পারেচার একটাই, দেখো টেম্পারেচার একটাই, কিন্তু প্রেসার P1 আর P2। মানে কি বার করতে বলছে বুঝতে পারছো? দেখো, এইখান থেকে আমাকে পি বার করতে বলছে, P1 ড্যাশ বার করতে বলছে, P2 ড্যাশ বার করতে বলছে। দেখো, এইগুলো বার করতে বলছে, ভালো করে দেখো, এইগুলো বার করতে বলছে, ভালো করে দেখো। তো এইবার বি পার্টে ফাইন্ড দ্য ফাইনাল প্রেসার অন দ্য টু সাইড, ফাইন্ড দ্য ফাইনাল। আচ্ছা, ইকুইলিব্রিয়াম টেম্পারেচারটা আগে একটু বার করে নিই। দেখো, আগে একটু বার করে নিই একটা জিনিস। দেখো, সিলিন্ড্রিক্যাল টিউব অ্যাডিয়াবেটিক ওয়ালস, দেখো অ্যাডিয়াবেটিক ওয়ালস, তার মানে এই ওয়ালগুলোর এই দিক দিয়ে কোনো হিট বা এই দিক দিয়ে কোনো হিট কারোর কোনো এন্ট্রি হচ্ছে না। আই রিপিট, এই দিক দিয়ে বা এই দিক দিয়ে কারোর কোনো এন্ট্রি হচ্ছে না। আই রিপিট, দেখো এই দুটো দিক দিয়ে কারোর কোনো এন্ট্রি হচ্ছে না। মাথার উপর দিয়ে চলে যাচ্ছে ভাই লোক, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। না স্যার। এইবার বলো তো, এইটাতে এক নাম্বার লেফটের, লেফটের আর রাইটের, ভালো করে দেখবে। বলো তো লেফটে ডেল্টা কিউ কত? 0। বলো, ডেল্টা কিউ 0। হ্যাঁ। আচ্ছা, আমি উল্টো ভাবে বলছি, লেফটেরটা না, আমি টোটালটার বলছি, টোটালটার, টোটাল সিস্টেমটার, টোটাল সিস্টেমটার। টোটাল সিস্টেমটা অ্যাডিয়াবেটিক, বাইরে থেকে কোনো হিট আসছে না, ভেতর থেকে কোনো হিট যাচ্ছে না। এইটা ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডব্লিউ ইকুয়াল টু 0। দেখো, এবার বলো তো ডব্লিউ ইকুয়াল টু যদি 0 হয় তার মানে ডেল্টা ইউ 0। হ্যালো, আচ্ছা ডেল্টা ইউ 0 মানে, দেখো ডেল্টা ইউ 0 মানে, ডেল্টা ইউ 0 মানে আমি যদি দুটোর কথা বলি তার মানে ডেল্টা U1 প্লাস ডেল্টা U2 0। দেখো, ডেল্টা U1 প্লাস ডেল্টা U2 0। দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যালো, এবার আমরা ইন্টারনাল এনার্জি কি জানি? 1.5 N1 আর, দেখো ডেল্টা ইউ জানি 1.5 nRT, তার মানে ডেল্টা ইউ চেঞ্জ ইন টেম্পারেচার। দেখো চেঞ্জ ইন টেম্পারেচার, ভালো করে বোঝো, চেঞ্জ ইন টেম্পারেচার। এবার বলো তো, এই লেফট আর রাইট এর মধ্যে কে হিট রিলিজ করেছে আর কে হিট অ্যাবজর্ব করেছে? রাইট রিলিজ রাইট করেছে। রিলিজ করেছে, লেফট অ্যাবসর্ব করেছে। এবার বলো তো, এবার আমি এখানে টেম্পারেচার ধরে নিয়েছি
T2 গ্রেটার দ্যান T1, সেই কারণেই এ হিট রিলিজ করেছে আর হে হিট অ্যাবজর্ব করেছে। এবার ডেল্টা ইউ, ফাইনাল টেম্পারেচার T, ইনিশিয়াল টেম্পারেচার TI, দেখো এই T1, এই যে এইটা ফাইনাল টেম্পারেচার T, ইনিশিয়াল টেম্পারেচার T1। আচ্ছা বলো তো এইটার কি হবে? 1.5 into R T minus T2 equal to 0। দেখো তো বুঝতে পারছো কিনা? স্যার এই দুটোর মধ্যে একটা কোয়ান্টিটি তো নেগেটিভ হয়ে যাবে আলটিমেটলি, কারণ টি টু একটি কারেক্ট, T1 যে কোনো কারেক্ট, একটা কারেক্ট, যেতে কিন্তু পারে। টোটালটার ইকুয়েশনে কোনো ডাউট আছে কিনা? না না ঠিক আছে। বাস, গেম ওভার। এবার দেখো 1.5 1.5 চলে যাচ্ছে। আচ্ছা N1 এর ভ্যালু আমি মনে আছে এখানে ক্যালকুলেট করেছিলাম, এই যে P1 V/2 R T1। দেখো আমি লিখছি P1 P/2 R T1 R T minus T1 plus N2 P V/2 R T2, এটা N লিখেছি, ইন্টু R T minus T2 equal to 0। একটা জিনিস লক্ষ্য করো কি কি কাটছে, আর 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 কাটছে। আর আর V/2 V/2 কাটছে, রাইট? দেখো তোমরা এইখান থেকে দেখো তো টি এর ভ্যালু কি আসছে, P1 প্লাস P2 ডিভাইডেড বাই P1 বাই T1 P2 বাই T2, এটা আসছে কিনা? আরে ভাই এখানে তো শুধু হ্যাঁ, এখন দেখো, এখানে তো শুধু এখন টি আর টি, T1 T2 P1 P2, আর আমার আনসারেও দেখো আমি আনসারটা নিয়ে এসেছি, দাঁড়াও, এই যে ফাইনাল টেম্পারেচার এইটা বলেছে সি। দেখো এখানে ল্যামডা দিয়ে দিয়েছে P1, দেখো দেখো ল্যামডা P1 T2 প্লাস P2 T1, দেখো তুমি ল্যামডার ভ্যালু বসিয়ে দেখো এটাই আসছে। চেক করে দেখো, সিনিয়রদের ওই প্রবলেমটা আটকে গেছে, সেই কারণে এই প্রবলেমটা আমার প্রায় মুখস্থর মতো। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, হ্যালো, বলো বুঝতে পেরেছো? দেখো তোমরা একবার আনসারটাও মিলিয়ে নিও। ওকে, তার মানে আমাদের বেসিক্যালি এটা আমি কোন পার্টটা করেছি জানো? সি পার্টটা। এবার বলেছে ওনা ফাইনাল প্রেসার অন দ্য টু সাইডস। এইবার দেখো তুমি লেফট চেম্বার আর লেফট চেম্বার, ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল, দেখো লেফট চেম্বার ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল, বলো তো পিভি বাই আর টি, পিভি বাই টি মানে পিভি বাই টি কনস্ট্যান্ট, বি পার্ট করছি, বলো পিভি বাই টি কনস্ট্যান্ট। হ্যাঁ স্যার। বলো তো দুটো কেসেই ভলিউম কি সেম? ভলিউম, তার মানে বলো তো P1 T1 ইকুয়াল টু P1 ড্যাশ টি ইকুইলিব্রিয়াম না? দেখো P1 ড্যাশ টি ইকুইলিব্রিয়াম না? দেখো P1 বাই T1 ইকুয়াল টু P1 ড্যাশ বাই টি ইকুইলিব্রিয়াম না? কি বুঝতে পারছো? আরে বাবা, হ্যাঁ স্যার। এটার ফাইনাল টেম্পারেচার কত? টি, আর P1 ড্যাশ হচ্ছে ফাইনাল প্রেসার। তাহলে এখান থেকে P1 ড্যাশ ইকুয়াল টু টি P1 বাই T1। দেখো তো এবার আমরা টি এর ভ্যালু অলরেডি ক্যালকুলেট করেছি না? টি এর ভ্যালু, দেখো টি এর ভ্যালু অলরেডি ক্যালকুলেট করেছি, দেখো টি এর ভ্যালু, তো টি এর ভ্যালু যদি আমি ক্যালকুলেট করি তাহলে দেখো লিখছি P1 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 প্লাস P2 P1 বাই T1 প্লাস P2 বাই T2। এই দেখো তো আমার কথাটা বুঝতে পেরেছো কিনা? হ্যালো, এইটা P1 ড্যাশ বেরিয়েছে। আচ্ছা এটা কোন চেম্বারের জন্য করেছি? লেফট চেম্বারের জন্য করেছি। আচ্ছা যে প্রসিডিওরে আমি লেফট চেম্বারের জন্য P1 ড্যাশ বার করেছি, সেম প্রসিডিওরে কি আমি P2 ড্যাশ বার করতে পারতাম রাইট চেম্বারের জন্য? হ্যালো, সেম একই জিনিস প্রসিডিওরে কি আমি, P2 হবে ওখানে। কারেক্ট, তার মানে কি হতো P2 বাই P2, P1 প্লাস P2 বাই P1 বাই T1 P2 বাই T2। দেখো তো বুঝতে পেরেছো কিনা? দেখো তো, এবং তোমরা আনসারটা মিলিয়ে দেখো। আচ্ছা আনসারটা যদি আমি এখানেও খুলি, দেখো এই যে P1 ল্যামডা P1 T2 ল্যামডা, তুমি ল্যামডার ভ্যালু, এই যে ল্যামডার ভ্যালু করে ইয়ে করেছে না, বসিয়ে দেখো এইটাই আসবে। তোমরা কেউ একবার চেক করে দেখো, এইটাই আসবে, এইটাই। তার মানে আমাদের বি পার্ট হয়ে গেল, এ হয়ে গেল, বি পার্ট হয়ে গেল, সি পার্ট হয়ে গেল। এবার বলেছে হাউ মাচ হিট হ্যাজ ফ্লোন ফ্রম দ্য গ্যাস অন দ্য রাইট
টু দ্য গ্যাস অন দ্য লেফট। ওই তো, তার মানে এখানে কি বার করতে বলেছে বলো তো? ইঞ্জিনের এনার্জিটা বার করতে হবে, তাহলেই তো Right. হবে। তার মানে দেখো, সত্যি কথা বলতে এটা ডি পার্ট। দেখো, লেফট চেম্বার বলো রাইট চেম্বার বলো, এ যা হিট রিলিজ করেছে সেইটাই তো আরেকজন নিয়েছে, ঠিক কিনা? দেখো এবার, দেখো আমি লিখছি ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ওয়ার্ক ডান 0। এবার চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, এটা হবে 1.5 N1 আর টি মাইনাস T1। আরে ভাই, টিটা ফাইনাল। এবার তোমরা টি ইকুইলিব্রিয়ামের ভ্যালু জানো, আর আমি এখান থেকে লিখছি দেখো 1.5 N1 লিখছি P1 V/2 আর P1 ইন্টু আর। এইটা N1 লিখেছি, আর এটা আর। টি এর ভ্যালু কি লিখবো বলো? P1 সরি প্লাস P2 ডিভাইডেড বাই P1 T1 প্লাস P2 T2 মাইনাস, ওহো, P1। ঠিকই আছে, ঠিকই আছে। এবার একটা জিনিস দেখো, এখান থেকে আর আর কাটছে, এখান থেকে আসছে 1.5। দেখো 1.5 আর এই যে 2 আছে, তাহলে দেখো আমি লিখছি 3/4 P1V বাই T1 ইন্টু P1 প্লাস P2 ডিভাইডেড বাই P1 বাই T1। স্যার আর কোথায় টু আছে? আপনি এক 3/4 লিখলেন কি করে? মিনিট T2 মাইনাস T1, এইটা হচ্ছে ডেল্টা কিউ। হ্যাঁ বলো কি, এবার বলো কি বলছো? এইখানে আপনি V/2 আছে না ডিয়ার? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কি লিখেছি, হ্যাঁ 2 দিয়ে গুণ করেছি, কেন গুণ করেছি জানো? দেখো আনসারে এমন বিদঘুটে ভাবে দেওয়া আছে, এই দেখো ও 3/4। 3/4 আছে, হ্যাঁ। এক্স্যাক্টলি। সত্যি কথা বলবো, তোমরা এখানে ল্যামডার ভ্যালু বসিয়ে, এখানে দেখো ল্যামডার ভ্যালু বসিয়ে দেখো, এইটাই আসবে, এই ডিটাই আসবে, এত বড় এত বড়। আননেসেসারি ক্যালকুলেশনের আমি পক্ষপাতী নই, তোমরাও জানো। তুমি এটা ক্যালকুলেট করে দেখো আমার, কিন্তু কনসেপ্ট এটাই দেখো, কনসেপ্ট এটাই। তুমি এটা একবার ক্যালকুলেট করে দেখো, দেখে এটাই আসবে। ওকে, তো এই আমাদের এই প্রবলেমটা একটু লেন্দি, একটু বড় ছিল, খুব যে টাফ তা নয়, রাইট? আচ্ছা, লাস্ট প্রবলেম কেটিজির, এই থার্মোডাইনামিক্সের। এটাও আমার ভালো প্রবলেম লাগে। দেখো, আনসারটা আমি আগে থেকেই ইয়ে করে নিয়ে এসেছি। প্রবলেমটা আমি দুটো ভাগে ভাগ করছি। দেখো, প্রবলেমটা তোমরা পড়ো, আগের কনসেপ্টটাই, মানে আগের কনসেপ্ট বলতে আগের ফান্ডা লাগবে। দেখো, দেখো কি বলেছে দেখো, an adiabatic vessel of volume V is divided into two equal parts by conducting separator। এটা এখন কন্ডাক্টিং, একই জিনিস হবে, তবে একটু ফাস্ট মুভ করবে। কি বললাম? একই জিনিস হবে, তবু একটু ফাস্ট মুভ করবে, রাইট? এইটা লেফট, এইটা রাইট। এবার বাই এ কন্ডাক্টিং সেপারেটর, দেখো দ্য সেপারেটর ইজ ফিক্সড ইন দিস পজিশন, তার মানে এ মুভ করছে না। দ্য পার্ট অন দ্য লেফট কন্টেইনস 1 মোল অফ অ্যান আইডিয়াল গ্যাস। আচ্ছা, এখানে 1 আর এখানে 2, এখানে V/2, এখানে V/2। আচ্ছা, ইনিশিয়ালি দ্য প্রেসার অন ইচ সাইড ইজ পি পি। আচ্ছা, মোল চেঞ্জ হচ্ছে, প্রেসার সেম আছে, ভলিউম চেঞ্জ সেম আছে, তাহলে টেম্পারেচার সেম থাকতে পারে কি বলো? যদি না বলে তাহলে টেম্পারেচার সেম থাকবে না,
সেই কারণে আমি দুটো ডিফারেন্ট টেম্পারেচার ধরে নিয়েছি। দেখো ঠিক। এবার initially the pressure the system is left for sufficient time so that a steady state is reached. Find the work done by the gas in the left part during the process. আচ্ছা, হিট এই দিক থেকে এই দিকে যাবে। না 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 না, আমি এখনো কনক্লুড করতে পারি না যদি না আমি অন্য কোনো ইয়ে দিই। আচ্ছা, কোন দিক থেকে কোন দিকে যাবে সেটা আমি জানি না। আচ্ছা দেখো তো, এইদিকে যে এন, এইদিকে যে এন, পিভি ইকুয়াল টু এন আর টি, তাহলে বলো তো এখান থেকে আমার টি ওয়ান কত আসছে আর টি টু কত আসছে ইন টার্মস অফ পিভি? এই দেখো তো ঠিক লিখেছি কিনা, ঠিক আছে। দেখো দেখো ঠিক আছে কিনা, দেখো ঠিক আছে কিনা, ঠিক আছে। হ্যালো, দেখো স্যার ভি গুলোকে V/2 কেন দিলাম না? কোনটা? এই যে PV/2R আর PV/4R যেটা লিখলেন ওখানে V ইকুয়াল টু V/2 কেন বসালাম না? ভি বাই টু বসিয়েই এটা আসবে। তুমি ফার্স্টটার হ্যাঁ, জন্য হ্যাঁ, এর এর জায়গায় ওয়ান বসাও, ভি এর জায়গায় ভি বাই টু বসাও, পি এর জায়গায় পি বসাও, টি আর এর জায়গায় টি এর জায়গায় টি ওয়ান বসাও। হ্যাঁ, ঠিক তাহলে আছে। হয়ে যেত। আচ্ছা বলো তো, টি ওয়ান না টি টু বড়? স্যার T1 বড় তো। টি ওয়ান বড় হয় তাহলে এই দিক থেকে এইদিকে হিট যাবে। হ্যাঁ। আগেরটাই যেমন আমরা ধরে নিয়েছিলাম, এটাই কিন্তু আমরা ধরে নিলাম না, কিন্তু তবুও আমরা মানে দেখতে পারলাম যে টি ওয়ান বেশি হচ্ছে, তার মানে হিট ডান দিক থেকে বাদিকে, মানে হিট এনার্জি ডান দিক থেকে বাদিকে যাবে। তোমরা কি আমার কথা একটু একটু বুঝতে পারছো? সত্যি কথা বলতে এই প্রবলেমটা আগের প্রবলেমটারই ডিটো ভার্সন। তার মানে বলতো, এইবার আমি প্রবলেমে চলে যাচ্ছি। দ্য ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস ইন দ্য লেফট পার্ট ডিউরিং দ্য প্রসেস, এটা তো জিরো হবে। কেন? লেফট পার্টের ভলিউম চেঞ্জ হয়নি। ভলিউম যদি চেঞ্জ না হয় তাহলে ওয়ার্ক ডানও জিরো, রাইট? আচ্ছা, বি পার্টে চলে আসছি। বি পার্টে আমি কি সেম ভাবে বলতে পারি? দেখো তো, 1.5 এন হচ্ছে 1 আর, এইবার দেখো আমি ফাইনাল টেম্পারেচার বলছি টি, যেমন এইটা ফাইনাল টেম্পারেচার, 1 চেঞ্জ হয়নি, দেখো V/2 চেঞ্জ হয়নি, 2 চেঞ্জ হয়নি, V/2 চেঞ্জ হয়নি, টেম্পারেচার চেঞ্জ হয়েছে টি, এটাও টি এটাও টি, তাহলে প্রেসার ডেফিনেটলি P1 এন্ড P2 হবে। দেখো, আচ্ছা বলো তো, এইটা আমি কি লিখেছি? 1.5 ইন্টু 1 ইন্টু আর টি মাইনাস P1। এই যে আগের প্রবলেমটারই ডিটো ভার্সন দিয়া এই যে এইটা লিখলাম, এই যে এইটা দেখো, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি দুটোতে সামটা হবে জিরো, মানে বেসিক্যালি এইটা ডেল্টা ইউ ওয়ান প্লাস ডেল্টা ইউ টু ইকুয়াল টু জিরো। দেখো দেখো ঠিক বলছি? দেখো এইবার এইটা স্যার হয়েছে ডেল্টা ইউ ওয়ান প্লাস ডেল্টা ইউ টু কত? 1.5 বলো ইন্টু টু ইন্টু আর ইন্টু টি মাইনাস টি টু, দেখো তো ওটা ইকুয়াল টু জিরো। T1 মাইনাস টি হতো না প্রথম কেসটাতে? কোনটা কোনটা? T1 মাইনাস টি হতো না কেন? নাকি? আগে বলো এইটা ইনিশিয়াল আর এইটা ফাইনাল, হুম। তাহলে আমরা ডেল্টা টিটা কি জানি? টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল জানি না? ও ও আচ্ছা জাস্ট আচ্ছা বুঝেছি। ভেরি গুড। অ্যাকচুয়ালি আমি এই দুটোর মধ্যে আর এই দুটোর মধ্যে, দেখো এই দুটোর মধ্যে লাগাচ্ছি হচ্ছে তোমার এই এই ফান্ডাটা। দেখো এই ফান্ডাটা, দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যালো, ওকে। এইবার স্মার্ট পিপল আর আর তোমরা ঘচং করে কেটে দিতে পারবে, 1.5 1.5ও কেটে দিতে পারবে। দেওয়ার পরে তুমি যেটা টি বার করবে এখান থেকে, চেক করে দেখো তো 2T2 প্লাস T1 বাই 3 আসছে কিনা, দেখো। হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি আবার এখানে T2 আর T1 ক্যালকুলেট করেছিলে না? এই যে T1 আর T2 ক্যালকুলেট করেছিলে না? হ্যালো,
তো 2 ইন্টু T2, দেখো T2 কত ছিল? পিভি T2 বাই 4R। ভেরি গুড, প্লাস পিভি বাই, ঠিক, চেক করে দেখো তো টি এর ভ্যালু। পিভি বাই 3R আছে। দেখো তো বোঝা যাচ্ছে কিনা, দেখো বুঝতে পারছো কিনা। ওকে, আচ্ছা এবার আমরা দেখে নিই কি কি বার করতে বলেছি রিয়া। আহ, আচ্ছা এখানেই তো সব দেওয়া আছে। টেম্পারেচার অফ দ্য টু সাইডস অ্যাট দ্য বিগিনিং, দেখো পিভি বাই 2R, পিভি বাই 4R, এই T1 আর T2। ফাইনাল কমন টেম্পারেচার রিচ বাই দ্য গ্যাস, দেখো এই যে পিভি বাই 3R। এবার আমাদের বার করতে হবে ডি। ডি ডিতে কি বলেছে দেখো, দ্য হিট গিভেন টু দ্য গ্যাস ইন দ্য রাইট পার্ট, হিট গিভেন টু দ্য গ্যাস ইন দ্য রাইট পার্ট। ইয়েস, রাইট পার্টেই তো গ্যাস মানে হিটটা গেছে। তার মানে দেখো রাইট পার্টের জন্য আমি যদি ডেল্টা কিউ লিখি, দেখো রাইট পার্টের জন্য ডেল্টা কিউ, দ্যাট ইজ ডেল্টা ইউ প্লাস ডব্লিউ। দেখো দ্যাট ইজ ডেল্টা ইউ প্লাস ডব্লিউ। এইবার রাইট পার্টেও তো এইটা চেঞ্জ হয়নি, তার মানে যেটা ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয়েছে সেটাই হবে 1.5 ইন্টু 2 ইন্টু আর টি মাইনাস T2, 1.5 ইন্টু 2 ইন্টু আর টি মানে হচ্ছে পিভি বাই 3R, T2 মানে হচ্ছে পিভি বাই 4R। এখান থেকে আর 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 চলে যাবে, চেক করে দেখো তো 3 4 12, পিভি বাই 4 আসছে কিনা, প্লাস, দেখো পিভি বাই 4 আসছে কিনা প্লাস। হ্যাঁ স্যার। তো তার মানে ডি পার্ট আমাদের ডান। তার মানে বলতো এই দ্য হিট গিভেন টু দ্য গ্যাস ইন দ্য রাইট পার্ট, এই রাইট পার্টে কতটা গ্যাস হিট দেওয়া হয়েছে, এই যে দেখো সি তো হয়েই গেছে, ডি হয়ে গেছে। আচ্ছা এবার ই পার্ট, দ্য ইনক্রিজ ইন ইন্টারনাল গ্যাস ইন দ্য লেফট পার্ট। আচ্ছা দেখো দেখো দেখো, হ্যালো, আচ্ছা বলো তো রাইট পার্টে ইন্টারনাল এনার্জি বেড়েছে না কমেছে? রাইট পার্টে বেড়েছে। বেড়েছে। আর টোটাল সিস্টেমের হিট যদি কনস্ট্যান্ট থাকে, বাইরে থেকে যদি না দেওয়া হয়, তার মানে এইটা হচ্ছে ডেল্টা ইউ। তার মানে বলতো ডেল্টা ইউ রাইট পার্ট প্লাস ডেল্টা ইউ লেফট পার্ট, এইটা মিলে 0 হবে। কারণ আমি পুরো সিস্টেমটার জন্য যদি থার্মোডাইনামিক ল লাগাই, সেখানেও তো ওয়ার্ক ডান হচ্ছে না, আর বাইরে থেকে আর ভেতর থেকে কোনো জায়গা থেকেই কোনো হিট আসছে না, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। তাহলে বলতো ডেল্টা ইউ, বলতো এইটা আমরা ডেল্টা ইউ কি বার করেছি, লেফট না রাইট? রাইট। তাহলে বলতো ডেল্টা ইউ লেফট কত হবে? দেখো তো বুঝতে পেরেছো কিনা, দেখো তো বুঝতে পেরেছো কিনা। হ্যালো, দেখো এটাই আনসার আছে, এটাই আনসার আছে।